বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমা। ৬৪ জেলার মধ্যে প্রথম পর্বে ৩২ জেলার মানুষ বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমা। ৬৪ জেলার মধ্যে প্রথম পর্বে ৩২ জেলার মানুষ বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত ইজতেমা ময়দান। ইজতেমার মূল প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। ময়দানে জায়গা না পেয়ে ময়দানের সামনে রাস্তার পাশের ফুটপাতে তাঁবু টেনে বসে পড়েছে জামাতি মুসল্লিরা। এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় স্মরণকালে সবচেয়ে বড় জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১:৪০ জুমার জামাত শুরু হয়। ওই নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশেপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন। ভোর থেকেই ঢাকার আশেপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশেপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদ ও নৌকা থেকেও মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠ স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলি সহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা তো জানেন আমাদের মুসলমানদের বড় একটি জামায়াত, বিশ্বের দ্বিতীয় বড় বৃহত্তর জামায়াত, এটাকে অনুষ্ঠিত হয়েছে আমাদের এই টঙ্গী তুরাগে। এই জামাত গতকালকে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে প্রথম দিন লাখো লাখো মুসলমান এই জামাতে শরিক হচ্ছে। আজকে জুম্মাবার, জুম্মা নামাজের মধ্যে দিয়ে আসলে এই বয়ান শুরু হয়েছে। রাত্রে থেকেই এই বয়ানটা চলবে। আমাদের এই ৩ দিন চলবে এই ইজতেমা। যদিও সরকার এই ইজতেমাকে সংক্ষিপ্ত করে 2টি পর্বে নিয়ে এসছে। এখন ৩২টা জেলায় মুসল্লিরা আসছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এই জামাতে অংশগ্রহণ করেছে। তারা মুসলমানদের শান্তি সমৃদ্ধির জন্য তারা দোয়া করবে এবং এই যে ইসলাম ধর্ম যে একটা শান্তির ধর্ম, এই বাণীটা মুসলমানের মধ্যে পৌঁছে দেবে। আমি আশা করি এই সুশৃঙ্খলভাবে এই জামায়াতটা শেষ হবে, ইজতেমাটা শেষ হবে এবং পরবর্তী আরেকটি জামায়াত শুরু হবে। সেটা পরের সপ্তাহে এই আবার অনুষ্ঠিত হবে। আমরা আশা করি যে মুসলমানরা আজকের এই জামাতের মধ্যে দিয়ে মুসলিম শান্তি উম্মার শান্তি কামনা করবে এবং দেশের শান্তির জন্য তারা দোয়া কামনা করবে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় আঞ্চলিক বয়ান। শুক্রবার থেকে শুরু হয়ে আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব বিশ্ব ইজতেমা। এরপর আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।